ঈদের মধ্যে ঘুরতে গেলে যে এতটা হ্যাসেল হয়ে যায় তা আজকে না গেলে একদমই জানতাম না। ওয়েদারের প্রচন্ড গরম আর এত মানুষের ভিড়, কি খাবো কোথায় বসবো, কারণ বসার তো একদমই জায়গা ছিল না। যেখানে যাচ্ছি টোটালি মানুষে। বেসিক্যালি আমরা ফুডিজের জেলি বলটা ট্রাই করার জন্য গিয়েছিলাম, যেহেতু এটা বর্তমানে খুবই হাইপ, সো এখানে অনেক রাশ ছিল, একদমই ঢোকা যাচ্ছিল না, কোথায় দাঁড়াবো একদমই বুঝতে পারছিলাম না। দেন আমরা একটা রেস্টুরেন্টে চলে যাই, বাট রেস্টুরেন্ট থেকে ফিরে আসার পর দেখি প্রতিটা জেলি বল সবকিছু শেষ হয়ে গেছে। এন্ড ব্যাড লাক, আমরা যেটা ট্রাই করার জন্য গিয়েছিলাম সেটা আমাদের কপালে একদমই জুটে নেই। সো হ্যালো এভরিওয়ান, আজকে ঈদের যেহেতু তৃতীয় দিন, তো আমরা গিয়েছিলাম খানপুর। তো আমি রেডি হয়ে বাসা থেকে বের হয়ে আমার ফ্রেন্ডকে পিক আপ করে আমরা চলে গেলাম খানপুরে। দেন কিছুক্ষণ আমার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করলাম এন্ড ফাইনালি ও চলে আসছে। দেন আমরা তিনজন একসাথে দাঁড়ায় অনেক গল্প করলাম, বাট বাইরের ওয়েদারটা খুবই গরম ছিল। ওর মেয়ে তো পুরো পাগল হয়ে গেছে যে মামা খুবই গরম লাগছে। খানপুর কিন্তু এই ঈদ উপলক্ষে অনেকগুলো খাবারের উপর অফার দেওয়া হয়েছে। আমি প্রতিটা স্টল ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই যে তোমাদের ফেভারিট কাবাবি, তোমরা যারা কাবাবি এখন ট্রাই করো না, তোমরা এসে ট্রাই করতে পারো। আর এখানে আমি সবকিছু ঘুরে ঘুরে দেখলাম যে কোনটার কতটা প্রাইস, বাট এত গরমের মধ্যে ঘুরে দেখাটাও ইম্পসিবল হয়ে গিয়েছে, কারণ জায়গা ছিল না। কি খাবো কি করব বুঝতে পারছিলাম না। যেহেতু এটা কুরবানি, সো আমার ফ্রেন্ডরা বলছিল তারা একবারেই কাবাবের দিকে যাবে না। আর সবারই মোটামুটি পেট ভরা ছিল, তো একদম লাইট ওয়েট খাবারের জন্য সবাই বসেছিলাম যে কোন খাবারটা নেওয়া যায়। ফাইনালি উই আর ডিসাইডেড টু গো লাফিস্তো, এন্ড আমরা সবাই লাফিস্তোর ভিতরে চলে যাই। এখানে এসিও ছিল, এন্ড জাস্ট সেই লাফিস্তোতে ঢোকার পরও দেখি এখানে অনেক ভিড়। কিছুক্ষণ দাঁড়া থাকার পর আমরা একটা সিট পেয়ে গেলাম এন্ড ওইখানে বসে পড়েছি সবাই। দেন আমার ফ্রেন্ড বলতেছে যে লাফিস্তো পিজা আইটেমটা খুবই মজা, তো আমরা সেটাই অর্ডার করে ফেললাম। এন্ড ফাইনালি আমাদের লাফিস্তোর স্পেশাল পিজাটা চলে আসছে, আর এটা নিয়ে আমি কতক্ষণ ভাব নিচ্ছিলাম। বরাবরের মতো আমরা প্রতিবারই খাবারের পিকচার্স ভিডিও করতে করতে খাবারকে ঠান্ডা করে ফেলি। এন্ড চিজও খুব ভালো ছিল, বাট এখানে একদমই বোঝা যাচ্ছে না, কারণ মোটামুটি একটু ঠান্ডা হয়ে আসছে। এন্ড দিস ইজ মাই ফার্স্ট বাইট অফ পিজা। পিজাটা কিন্তু খুবই মজা ছিল, টেস্ট ওয়াজ সো গুড। এন্ড তোমরা আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারবা যে এটা খেতে কতটা মজা লাগছে। আর আমি এখানে সস দিয়েও ট্রাই করছিলাম, সস দিয়েও খেতে খুব মজা লাগছিল। দেন আমরা খেতে খেতে অনেক ধরনের কথা বলছিলাম। আসলে একসাথে দেখা হলে অনেক ধরনের কথা হয়। আর আজকের দিনে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা এই জেলি বলটা একদমই পাইনি। রেস্টুরেন্ট থেকে ব্যাক করার পথেই দেখি যে জেলি বলটা শেষ হয়ে গিয়েছে। দেন আমার ফ্রেন্ডরা সান্ত্বনা দিচ্ছিল যে কিছুদিন পরে এসে আবার এটা ট্রাই করব, সো ডোন্ট বি স্যাড। দেন আসার পথে দেখি রাস্তার পাশেই লেবু শরবতটা বিক্রি করা হচ্ছে, আর বরাবরই আমার এটা অনেক পছন্দ, জানি না কার কেমন লাগে। এন্ড আমরা ওয়াফেল ট্রাই করার জন্য যাচ্ছিলাম, বাট ওইখানেও পুরা জিরো স্পেস, কোনো স্পেস ছিল না বসার জন্য। এন্ড ভাইরে ভাই, আর কোনোদিন ঈদের মধ্যে এইভাবে বের হবো না, কারণ ঈদে বের হলে কখনো ছবি তোলা যায় না, মন মতো করে কিছুই করা যায় না। এন্ড এই ছিল আমার আজকে একটা হ্যাসেল টাইপ ব্লগ। সো থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আল্লাহ হাফেজ।